পিছিয়ে দেন, একটু পিছিয়ে দেন। কথা বলা যাবে না ভাই, মাইকের কানে আওয়াজ লাগবে। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما فقال الرجل يا رسول الله صلى الله عليه وسلم أنصره مظلوما فكيف أنصره ظالما قال تمنعه من الظلم فذلك نصرك إياه رواه البخاري وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. কি আশ্চর্য, এত কথা বলেন কেন? বললাম না হয় দাঁড়িয়ে থাকেন নাই বসে থাকেন, কথা বলবেন না। বেশি কষ্ট হলে কি করা যাবে, জায়গা নেই তো আর। রংপুর জেলা পীরগঞ্জ থানার অন্তর্গত বাগদোয়ার রসুলপুর হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি আলহাজ আলহাজ মোহাম্মদ ওহাব মন্ডল, না ওহাব হবে না, আব্দুল ওহাব। আল্লাহর নাম ওহাব, এই জন্য এনার নামের আগে আব্দুল যোগ করা লাগবে। ভুল করেছেন আপনারা, এই জায়গায় আব্দুল যোগ করে দেবেন, নয়তো কিন্তু গোনা হয়ে যাবে। উনি ওহাব নয়, ওহাব মানে দানকারী। আসল দানকারী কে? আল্লাহ। উনি হচ্ছে ওহাবের বান্দা। সুতরাং ওনার নাম কেউ ডাকতে হলে এই ওহাব বলা যাবে না, বলা লাগবে আব্দুল ওহাব। রব্বানা হাবলানা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ইমরানের ভেতরে আছে ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে তার নামের খাতিরে জীবনের অপরাধগুলো যেন মাফ করে দিয়ে তার জীবনের ভালো কাজগুলো যেন মঞ্জুর করেন, বলেন আমিন। প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক মাওলানা AKM ইদ্রিস আলী। এ মাহফিলের এতক্ষণ যারা আমার আগে কথা বলছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক বড় ভাই জনাব মাহমুদুন নবী পলাশ চৌধুরী, অনেক মানুষের নাম দিয়েছেন। একবারে দোয়া করছি সবার জন্য, কারণ সময় কম। আমার রাত 10টা পর্যন্ত জেগে থাকার নিয়ম, আমার যে শরীরের কন্ডিশন। ডাক্তাররা আমাকে 10টার পরে জাগতে নিষেধ করে দিয়েছে, আর আপনারা তুলছেনই রাত 10টায়। খুব অল্প সময় কথা বলা যাবে। হ্যাঁ, আমাদের সাইফুল ভাই আছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে, সাইফুল মানে তরবারি, সাইফুল্লাহ আল্লাহর তরবারি। এই 15.5 বছর আমরা যে জুলুম নির্যাতনের শিকার হয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই জুলমের কারণে আমাদেরকে যেন ক্ষমা করে দেন। যে হাদিসটা পড়লাম, নবীজি বলেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। এই ছেলে, এখন কিন্তু বাড়ি চলে যাব। কি আশ্চর্য! হ্যাঁ, দাঁড়িয়ে বের করে দেন। পাগল ছাগল এসে ভরে যায়।
আর এতটুকু জায়গায় মাহফিল দিয়েছেন, জায়গা নেই আর বড় কথা বলবেন। এখন কিচ্ছু করার নেই, যে যেভাবে আছেন হয় দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, নাই বাড়ি চলে যান, কথা বলবেন না। আপনার কারণে যদি এটা ডিস্টার্ব হয় কবিরা গুনাহ হবে। এসেছেন তো নফল সওয়াব আদায়ের জন্য, কোনো চাপাচাপি নেই। কোথায় চাপবে? প্যাকেট হয়ে যাবে না সবাই গরমে? যেখানে আছেন ওইভাবে থাকেন, যতক্ষণ পারেন শোনেন, নাই বাড়ি চলে যাবেন, কথা বলবেন না। হাদিস পড়লাম কি, তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয় তাকে সাহায্য করো। সাহাবীরা বলেছিলেন, হে নবী, আমার ভাই যদি মাজলুম হয় তাকে সাহায্য করা যায়, যদি জালেম হয় আমি কি করে সাহায্য করব? বিশ্ব নবী বললেন, তুমি তাকে জুলুম থেকে ফেরাও। তাকে যদি জুলুম থেকে ফিরিয়ে রাখতে পারো তাহলে তাকে সাহায্য করা হয়। আর যদি জুলুম করার জন্য কেউ কাউকে সাহায্য করা জেনে বুঝে কেউ যদি জানে যে লোকটা জালেম, এরপরও তার পক্ষে থাকে, সে সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে খারিজ হয়ে যায়। এই 15.5 বছর যিনি পালিয়েছে আপনাদের পুত্রবধূ, জেলার জন্য, থানার জন্য একটা কলঙ্ক। আমার কুষ্টিয়ায় জন্ম, আমার একটু আফসোস লাগে মাঝে মাঝে, আল্লাহ অন্য জেলায় জন্ম দিলে ভালো হতো। কারণ এই জেলাতে এমন একটা সমস্যা, সারা বাংলাদেশে সহ বিশ্বে আমি বহু জায়গায় গিয়েছি, কোন জায়গায় আমি দেখিনি যে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। সারা বিশ্বে মনে হয় কুষ্টিয়ার এই জায়গাটা যেখানে পুলিশ পাহারা দিয়ে নির্বিঘ্নে গাঁজা খাওয়ায়। মহাস্থানগড়ে আছে, এটা পাহারা দিয়ে খাওয়ায়। তারপরে এটা এত নাম করা না। মহাস্থানগড় আমার মনে হয় বহির্বিশ্বে এরকম চেনে না, কিন্তু বাইরের বহু দেশে আমি লালনের মাজার, এই শয়তানরে সবাই চেনি। সব নিয়ে গেছে এখান থেকে। এখানে কেউ যেন আর আসবেন না ভাই, আমাকে ঘন্টা খানেক সময় দেন। আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়েছি, আমার আলোচনার বিষয় ক্ষমা। এটা খুব দামি বিষয়, যার জীবনে এটা নেই সে যদি সারা পৃথিবীরও মালিক হয়ে যায়, ওই লোকটার জীবন ব্যর্থ। এই জন্য আমরা এটা কিভাবে পেতে পারি, আর আল্লাহ পাক জান্নাত কাদের জন্য তৈরি করে রেখেছেন, এটা আজকে কোরআন থেকে শুনে আমাদের জীবনে আমরা সেট করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। তাহলে কি বললাম, হাদিসের দুইটা ভাষা, অংসর আখকা জালিমান আও মাজলুমান, তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয়, উভয় অবস্থায় তাকে সাহায্য করো। সাহাবী বললেন, হে নবী, আনসুরুহু মাজলুমান, আমার ভাইকে আমি সাহায্য করতে পারি যদি মাজলুম হয়। ফাকাইফা আনসুরুহু জালিমান, কি করে আমি সাহায্য করব যদি জালেম হয়? বিশ্ব নবী জানালেন, ক্বালা তামনাউহু মিনাজ যুলমি ফাযালিকা নাসরুকা ইয়া, তাকে তার জুলুম থেকে যেভাবে পারো ফিরিয়ে রাখার চেষ্টা করো, এইটাই তার উপরে সাহায্য করা। আমরা বহু চেষ্টা চালিয়েছি বিভিন্ন কায়দায় এই জালেমদেরকে জুলুম থেকে ফেরাতে, কিন্তু এরা ফেরে না, এদের বৃদ্ধি দিন দিন বেড়েছে। জুলুমের এমন পর্যায়ে গিয়েছে, আমি নিজে তো সাক্ষী, 10 দিন ছিলাম আমি মাটির নিচে, বাকি 3টা বছর আমি ফাঁসির কন্ডেম সেলে ছিলাম বিনা কারণে। সুতরাং আমি নিজেই যেহেতু মাজলুম, আমার উপরে অবশ্যই কেউ না কেউ জুলুম করেছে, কথা বলে না কেন? যারা আমার এই জুলমের সাথে জড়িত, এ মানুষগুলোর দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে গেছে। কারণ জালেমদের আমার আল্লাহ নিজে মামলা দায়ের করবে জালেমের বিরুদ্ধে। সুতরাং একেবারে বাংলায় বলছি, আপনাদের পুত্রবধূ আল্লাহর মামলার আসামি। এই জন্য এই থানাটা একটু ঝামেলায় আছে না, এখানে ভালো মানুষও আছে। ভালো মানুষ নেই? সুতরাং যে মানুষগুলো জুলুম করেছিলেন আপনি সব ধ্বংস করে ফেলেছেন, দুনিয়াতে আপনি শেষ। কারণ যারা জুলুম করে এদের প্রতি আল্লাহর এত রাগ, মনে হয় আকাশ ভেঙে ওর মাথার উপরে পড়বে, জমিন ফেড়ে ওকে গিলে ফেলবে। কোরআনে কারিমে সূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে, 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস,
আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করব। সুতরাং আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল, গোমের সাথে যারা জড়িত ছিল, উনি 1500 বলেছে না, 3732 জন হত্যা হয়েছে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত। এটা সরকারি জরিপ। আর 2780 জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এতগুলো মানুষের সাথে যারা হত্যার সাথে যারা জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট, এ প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি। সবচাইতে বড় আসামি উনি, যিনি 2006 সালে লগি বইটা নিয়ে সারা দেশ থেকে মানুষকে নিয়ে এই অক্টোবর মাসের 28 তারিখে 11 জন মানুষকে পিটিয়ে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছিল। পৃথিবীর বহু ইতিহাস পড়েছি, কিন্তু এই যে কি ইতিহাস তৈরি করে গেল, আমার মনে হয় 1000 বছর পরে এই ইতিহাস মানুষ শোনার পরে শিউরে উঠবে। আইএমএ জাহিলিয়াতের কথা শুধু পড়েছি, কিন্তু আওয়ামী জাহিলিয়াতের কথা আমরা দেখলাম। 1500 বছর আগে ছিল এটা আইএমএ জাহিলিয়াত, আরে 15.5 বছর যারা ছিল ওরা তৈরি করেছিল আওয়ামী জাহিলিয়াত। শব্দ প্রায় একই না? না, ওইটার চাইটা এটা ভয়ঙ্কর। ওই সময় 11 দফা কর্মসূচি নিয়েছিল মুশরিকরা, আর এই 15.5 বছরে 13 দফা কর্মসূচি নিয়েছিল এই যে নামধারী আপনাদের উনি। এই জন্য ওই আগে যে 1500 বছর আগে মুশরিক আবু জেহেল, আবু লাহাব নাম শুনলে গালি দেয়, আমার মনে হয় ওরা থাকলে এখন ওরা গালি খেত না, গালি খেত উনি, কারণ ওনার চাইতে 2 কাঠি ওপরে। এই জন্য মাজলুমদেরকে বহু চেষ্টা চালিয়েছিলাম ফেরানোর, এরা ফেরে নাই। এখন যদি এদেরকে সাহায্য করতে হয়, এদের এই অপরাধগুলো মাফ করানো লাগবে, নয়তো সাহায্য করার কোনো বুদ্ধি নেই। যেহেতু ওরা আল্লাহর মামলার আসামি, বাদী যত বড় হয় মামলা তত জটিল হয়। সাইফুল ভাই বলছিলেন না, আমি 3টা বছর জেলে ছিলাম, আমার মামলার বাদী যদি উনি হয়তো কবে বের হয়ে চলে আসতাম। মামলার বাদী আপনাদের পুত্রবধূ, এই কারণে আমার 33 বার মামলাটা সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে না হবে না। কেন? আল্লাহর ওলির নিষেধ। উনি যতদিন পর্যন্ত হা না বলবে ততদিন হবে না। কি একটা দেশে ছিলাম বলেন তো। এখান থেকে মুক্ত করার জন্য যে মানুষগুলো এদেশে জীবন দিয়ে গেল, সর্বপ্রথম আবু সাইদ, আল্লাহ যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। বিশাল একটা ইসফিহা দেখিয়েছে। তার বাড়িতে গিয়েছিলাম আমি দেখার জন্য, কবর জিয়ারত করে এসেছি। আল্লাহর কাছে দোয়া করছি এই মাজলুম মুসাফির অবস্থায় আল্লাহ যেন সত্যি তাকে জান্নাতি বানিয়ে দেন, বলেন আমিন। হ্যাঁ, শহীদরা এমনিতে জান্নাতে যাবে, কারণ যারা শাহাদত বরণ করে আল্লাহ বলেন তারা মরে না, ওরা জীবিত, আর আমি তাদের নিচে খাবার খাওয়াই। বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন, তারা জীবিত একদিকে, আর জীবিত থাকলে, জেগে থাকলে যেহেতু খাবার খাওয়া লাগে। হ্যাঁ, ইমানদার হয়ে যদি কেউ মারা যায় সে জীবিত থাকবে না, সে ঘুমিয়ে থাকবে। কথা বুঝতেছেন? তিনি জেগে থাকতে পারবেন না। ইমানদার হয়ে যদি কেউ মারা যায় উনি ঘুমিয়ে থাকবে কবরে। কিয়ামতের ময়দানে যেদিন ফুৎকার দেওয়া হবে সেদিন উনি জেগে উঠবে, এতটুকুই শেষ, আর আগে পরে কিচ্ছু নেই। কিন্তু কোন মানুষ যদি সত্যি শাহাদত পায়, তাকে আল্লাহ বলবেন না তোর ঘুমানো দরকার নেই, তুই জেগে থাকবি আর আমি নিজে তোরে খোদা লাগলে খাওয়াবো। সুতরাং আবু সাইদ সহ এই 3732 জন মানুষ যারা জীবন দিয়ে চলে গেল, আল্লাহ যেন প্রত্যেককে শাহাদতের মর্যাদা দান করেন। আর যিনি এর সাথে সর্বপ্রথম জড়িত, তাকে এই জুলমের কারণে, গণহত্যার কারণে তার যেন এ দেশের মাটিতে সচক্ষে বিচার হয়। আমি বিচার হয় কেন বললাম? কারণ বিচার যদি না হয় সে বিপদে পড়বে, আর আমরা চাই না আপনাদের পুত্রবধূ বিপদে পড়ুক মরণের পরেও। এখন তো বিপদে আছেই, মরণের পরও যেন বিপদে না থাকে। প্রশ্ন আসতে পারে মরণের পরে বিপদে পড়বে মানে? হ্যাঁ, দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করে, ওই অপরাধ যদি দুনিয়ায় বিচার না হয়, কিয়ামতে আল্লাহ যখন বিচার শুরু করবে তখন ওইটা ডবল করে করবে। কথা বুঝতেছেন না? আমার ভাষা বোঝার চেষ্টা করেন। আমরা অনেকে আজ মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করে বোকা বানিয়ে রেখে দিচ্ছি। তোর চিন্তা নেই,
টাকা পয়সা আমাকে দে, আমি লাইন মতো তুলে দেব। মনে হচ্ছে যে ও মাফ করার টেন্ডেন্সি নিয়ে বসে আছে, অথচ কোরআন আর হাদিসের বর্ণনা সাফ, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে যাবে। কেউ যদি অপরাধ মাফ করাতে চান, কোরআন আর হাদিসের কিছু নির্দেশনা বলি আছে না নেই? এক নম্বরে, যে অপরাধ করেছেন ওই অপরাধের জন্য আগে দুনিয়ায় ক্ষমা পেয়ে তারপরে মারা যান, নয়তো আপনার খবর আছে। এখন ক্ষমাটা পাবেন কি করে? অপরাধ করেছেন যার কাছে, ক্ষমা চাবেন তার কাছে। এইতে 3টা বছর উনি নির্বাচন না দিয়ে বিনা ভোটে সারাটা দেশ চালিয়ে গেল, অথচ বাইরে এখন ছড়াচ্ছে যে আমরা নির্বাচিত সরকার, আমাদেরকে উৎখাত করে দিয়েছে। আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারছেন বাইরে যে? আপনি কি নির্বাচিত ছিলেন? শয়তানও বিশ্বাস করবে না। আপনি যে 154 জন ঘোষণা দিয়েছেন একটা নির্বাচনে, তো সেখানে নির্বাচন হলো কি করে? 151 জন হলে সরকার গঠন করা যায়, সেখানে 154 জন অলরেডি ঘোষণা দিয়ে দিস। এরপরে এই যে দিনের ভোট আপনি রাতে করে নিলেন, দিনের ভোট রাতে হয়েছে। আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, 8 বছর তার জেল। ওই সময় মনে হয় 2 বছর চলছিল। আমারে বলছে, হুজুর আমি এই এসেছি, আসার পর আপনি যে তাওবার ব্যাখ্যা আমারে শোনালেন, যে তাওবা হচ্ছে অপরাধ যার কাছে ক্ষমা চাওয়া লাগে তার কাছে, কিন্তু আমি তো এতদিন এগুলো বুঝতাম না, আমিও তওবা করেছি। কিভাবে? বলছে আমি এই যে নির্বাচন গেল, ওই সময় ফেনীতে দায়িত্বে ছিলাম। রাত 12টার পরে আমার দল বল নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নাম নিয়ে। হ্যাঁ, ঠিক এইভাবে বলিস, আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করেছি। একেবারে ফজরের আগ পর্যন্ত কাজ শেষ করলাম, পুরা বাক্স ভর্তি করে দিলাম, যতগুলো ছিল আমার আন্ডারে সবগুলো পাঠিয়ে দিলাম জায়গা মতো, দিয়ে আমি গোসল করলাম, ওযু করলাম, এবার নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে পড়লাম আস্তাগফিরুল্লাহ। আমার তাওবা কি হয়েছে? না, তাওবা হয়নি, ও ভণ্ডামি হয়েছে। কিসের তাওবা আপনার? আপনার তাওবা তো হবে তখন অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আপনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন আল্লাহর কাছে, আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন? আপনি অপরাধ করলেন, ওই আসনে যিনি এমপি দাঁড়াবে 4 লাখ মানুষ তার আন্ডারে ছিল, তাদের ভোট আপনি কেটে কেটে বাদ দিয়ে দিলেন। সুতরাং আপনাকে মাপ চাওয়া লাগবে ওই 4 লাখ মানুষের কাছে। এই কথা বলেন না কেন? শুধু উনি একা করেছে না আরো কেউ করেছিল? সারা দেশে একই অবস্থা, মরা মানুষেরও ভোট হয়েছিল। চাচা গেছে ভোট দেওয়ার জন্য, যারা ছিল ওই দায়িত্বে, বলছে চাচা আপনি এখন আসলেন, চাচি তো সেই সকালে এসে চলে গেছে। বলছে বাবাজি আপনি বলছেন কি? চাচি 3 বছর আগে মরে গেছে। কি একটা মানে পাগলামি আরম্ভ করেছিল বলেন তো। আর এইটা এখন উনি বাইরে বসে বসে বিদেশি মানুষদেরকে শোনাচ্ছে যে আমরা নির্বাচিত সরকার ছিলাম। এইরকম বেহায়া মানুষ দুনিয়ায় আছে, আমার তো বিশ্বাস হয় না, তো এখন আমার মনে হচ্ছে। এখান থেকে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র বের হচ্ছে, আমি ওপেন ভাবে জানাচ্ছি। যারা বাইরে বসে বসে এই ষড়যন্ত্রগুলো করছেন, আমি কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, ওখানে আরো বেশি হচ্ছে, কারণ এই শয়তানগুলো সব পালিয়েছে ওখানে। মানে 100 জনের আমার মনে হয় ওখানে 80 জন পালিয়ে আছে। যেই হোটেলে উঠে দেখি শয়তান একটা নামতেছে। কয়েকটার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। আর মালয়েশিয়া কিছু আছে, আর এই যে দাদা বাবুদের দেশে তো একেবারে মন মতো পালিয়েছে। 350 এমপি পালিয়ে যায়, পৃথিবীর ইতিহাস পড়া তো দূরের কথা আমি শুনিও নি। এমনকি জাতীয় মসজিদের ইমামও পালিয়েছে। আপনি বলেন তো, একটা দেশ কত রসাতলে চলে গেলে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায়। কয়েকদিন আগে জ্বর করার জন্য এসেছিল ইমামতি নিতে, মুসল্লিরা এমন জোতা পিটা করেছে, ও সকালে পরের দিন স্ট্যাটাস দিয়েছে মুসল্লিরা জোতা মেরেছে কিন্তু আমার গায়ে জোতা লাগেনি। কত বড় শয়তান! আপনাদের এই পুত্রবধূ এই জালেমাকে সে উপাধি দিয়েছিল কওমি জননী। আমি জেলখানায় কওমি মাদ্রাসায় 76 জন আলেমের সাথে ছিলাম। এই ঘোষণা দেওয়ার পরে তারা ওই দিন বদদুয়া করেছে। কইল কি? হ্যাঁ,
উনি এটা দিয়েছিল একটা বিষয় নেওয়ার জন্য, যেন ওনাকে নড়াইল থেকে নৌকা মার্কা দেওয়া হয়। আপনি এত নিচে নামতে পারলেন একদম আলেম হয়ে, নৌকা মার্কায় মানুষ দাঁড়ায়, আপনি যদি কুকুর মার্কায় দাঁড়াতেন, হ্যাঁ, নৌকা মার্কায় না দাঁড়িয়ে কেউ যদি এই বাংলাদেশে কুকুর মার্কায় দাঁড়ায় তাও সে পাস করবে। কিন্তু এই জিনিসটাকে আল্লাহ এত বেশি ঘৃণিত বানিয়ে দিয়েছে, এখন যদি কেউ নৌকায় ওঠে এ দরবেশের মতো সেও ধরা খাচ্ছে। নৌকা ওঠার কায়দা আছে? এই কথাটা বন্ধ করুন বললাম। তাহলে আমরা এখন ওনাদের যেহেতু অনেকে বাঁচার জন্য মাঝে মাঝে ইঁদুরের গর্ত থেকে মুখ বের করার মতো চেষ্টা চালাচ্ছে, আমরা চাই আপনারা বেঁচে থাকেন, কিন্তু আপনাদের এই ধোঁকা দিয়ে আমরা বোকা বানাতে চাই না। আপনারা চান সঠিকভাবে কিয়ামতেও যেন ধরা না খান। তাহলে কি করা লাগবে? অপরাধ আপনি যার যে পরিমাণ, ওই পরিমাণের শাস্তি দুনিয়ায় আগে নিয়ে যান। সুতরাং যারা পালিয়েছেন এবং পালিয়ে অনেকে যাচ্ছেন, গোপনে আছেন, জালেম যারা, তারা কিন্তু হামজার মামলার আসামি আর নেই, এখন সরাসরি আল্লাহর মামলার আসামি। আল্লাহর মামলার আসামি ও কি বাঁচতে পারে এরকম কোন সম্ভাবনা আছে? নেই। আপনার দুনিয়াও শেষ, আখিরাত তো শেষই। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদের জন্য দোয়া করেও লাভ নেই, কারণ তাদের জন্য দোয়া করলে কবুল হবে না। ইহদি এটা মজারে, আল্লাহ বলেন আমি ওদের হেদায়েত দিচ্ছি না, দেবও না। আল্লাহ আমাদেরকে যেন জালেম হওয়া থেকে বাঁচান। আমরা মজলুম আছি, মাজলুম আল্লাহর কাছে অনেক দামি বিষয়। সারাটা জীবন যেন কম বেশি আমরা মাজলুম থাকি, যেন জালেম না হই। বলেন আমিন। দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু ক্ষমা বলেছি, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত পড়েছি। তাফসীর মাহফিল লিখেছেন, তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। যতটুকু পারেন জবান খুলে আয়াতটুকু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা সকলে মিলে দৌড়াও। ওয়াসারিউ বহু বচন, একজন দুইজন না, সবাই মিলে দৌড়ানো আরম্ভ করো। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। কারণ ক্ষমা করার একচ্ছত্র মালিকানা যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত, ওইটা আল্লাহর। এখানে দুইটা বিষয় পাওয়া যাচ্ছে। এই এদিকে তাকান। কেউ যদি মাপ পেতে চায়, বিষয় দুইটা, একটা হক্কুল ইবাদ আর একটা হক্কুল্লাহ। আপনি আল্লাহর সাথে কোনো দোষ যদি করে থাকেন, তার কাছে মাপ চাবেন। নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, এই বিষয়গুলো আমার আল্লাহর সাথে সম্পর্কিত। যদি এগুলো কেউ দুনিয়ায় না করে থাকে, সে যেন অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চায়। উনি ইচ্ছা করলে মাফ করবে, ইচ্ছা করলে শাস্তিও দিতে পারে। কিন্তু যে বিষয়টা বান্দার সাথে জড়িত, এটা আমার আল্লাহ মাফ করবেন না ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করেন। এই জন্য যারা মানুষের উপরে জুলুম করেছেন, তাদের অধিকার নষ্ট করেছেন, আগে তাদের কাছে যেয়ে স্বীকার করবেন, মাফ চাবেন, ক্ষমা চাবেন। আর আমার ভয় লাগে এই কারণে, 15.5 বছর যাদের উপর জুলুম অত্যাচার নির্যাতন করেছেন, তাদের অনেকেই কিন্তু 15.5 বছরে কবরে চলে গেছে। কথা বলেন না কেন? আপনি এখন তাদের কাছে মাফ চাবেন কি করে? এই জন্য আপনি জালেম, আপনার সব শেষ, দুনিয়া আখিরাত আপনি হারিয়ে ফেলেছেন। অন্তত এইরকম পর্যায়ে আমরা যারা নেই, তারা এখন মাফ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর দিকে দৌড়াচ্ছি। কম বেশি যদি এরকম আমাদের জীবনে কিছু হয়েও থাকে, অন্তত যারা বেশি আছে আপনি তাদের কাছে যে মাফ চেয়ে নেবেন। হ্যাঁ, বাপ হিসাবে যদি সন্তানের উপরে জুলুম করে থাকেন, অনেক বাবা আছে হজ করতে যাওয়ার আগে ছেলের নামে ভালো ভালো সম্পদ লিখে দেয়, আর মেয়েকে বলে মা তোর জন্য আমি দোয়া করে দেব কাবা ঘর ধরে।
আপনার জীবনও হজ কবুল হবে না। কারণ আপনি এই মেয়েটার হক নষ্ট করে হজে যাচ্ছেন। আগে তার জমি ফেরত দেন, টাকা দিয়ে দেন, এরপরে দোয়া করেন। কথা বলেন না কেন? আমাকে ধরার পরে আমার বাবার কাছ থেকে বলেছিল 10 দিন রিমান্ড দিয়েছে আদালত, ছেলেকে যদি বাঁচাতে চান তাহলে 10 লাখ টাকা তাড়াতাড়ি নিয়ে আসেন। আমার বাবা গ্রাম্য মানুষ, তাড়াতাড়ি করে ভয়ের চোটে 8 লাখ সঙ্গে সঙ্গে যেভাবে হোক ধার কর্জা করে দিয়েছিল। বলেছিল টাকা যদি বাকিটা আর 2 দিনের ভেতরে না দেন 50টা মামলা দেব। বাবা কথা ঠিক রেখেছিল বাকি টাকা দিয়ে, কিন্তু ওই শয়তানরা কথা ঠিক রাখে না, পরের দিন আবার মামলা দিয়েছে। আপনি এরকম জুলুম করতে পারলেন, অথচ নিজেই মাঝে মাঝে আমারে বলতো হুজুর আপনাদের কোনো দোষ নেই, এটা আমরা জানি, আপনি যে কোনো কিছুর সাথে জড়িত না এই মামলার, তাও আমরা জানি। তাহলে আপনি এরকম করেন কেন? 11 ঘন্টা আমারে টাঙিয়ে রাখলেন, আমার চোখে কালো কাপড় দিয়ে বেঁধে, হাত পেছনে দিয়ে টাইট করে সেই শিকল দিয়ে বাঁধা, মাথায় ডান্ডা বেড়ি লাগানো, দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছে রডের সাথে 11 ঘন্টা। দুপুর 2টায় নিয়ে গেছে, রাত 11:30টায় নিয়ে আসতেছে। 4 ওয়াক্ত নামাজ আমি এমনি আন্দাজে পড়েছি, আমি জানি না যে এখন দিন না রাত মাটির নিচে। আপনি এরকম করতে পারলেন, এখন যদি বলেন আস্তাগফিরুল্লাহ হুজুর মাফ করে দিন, আগে ওই টাকা ফেরত দিন। এরপরে 11 ঘন্টা আমি আপনাকে টাঙাবো, দেখেন কেমন লাগে, তারপরে আপনার মাফ হবে। এই জন্য বান্দার সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত, আল্লাহর কসম করে বলছি আপনার মাফ হবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা না করবে। আমরা যারা এরকম অপরাধের সাথে জড়িত না, তাদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন, এই দৌড়া ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোর রবের ক্ষমার দিকে দৌড়া। যেই মানুষটা আল্লাহর ক্ষমা পেয়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে গেল, এই মানুষটার জীবন আসল সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন তো সফল যে লোকটা 41 সাল পর্যন্ত ক্ষমতায় আছে। হ্যাঁ, এত আস্তে বলেন কেন? যেই লোকটাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার তৌফিক দেয়, আর জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে যাকে এগিয়ে দেয়, আল্লাহর দৃষ্টিতে তার জীবন সফল হওয়ার রাস্তায়। এখানে বহু মানুষ আছে আগে উল্টাপাল্টা সিনেমা দেখতেন, এখন আপনার মনের ভেতর একটা পরিবর্তন আসতেছে যে না, এই চোখের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। এই মনে করে আপনি এই গুনার কাজটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছেন। আগে পরকীয়া প্রেমে লিপ্ত ছিলেন, এখন আল্লাহর দিকে তাকিয়ে ওইটা আস্তে আস্তে বাদ দিয়ে দিচ্ছেন। যত অন্যায় কাজ আছে দুনিয়ায়, বিবেক বহির্ভূত কাজ আছে, শরীয়ত বিরোধী কাজ আছে, এগুলো যদি আল্লাহকে দিকে তাকিয়ে সাক্ষী রেখে আজকে একটা ছেড়ে দেন, আর জান্নাতে যাওয়ার যে কাজগুলো আছে, মানবতার সেবা, শরীয়তের বিধানগুলো পালন করা, এগুলো যদি আস্তে আস্তে কেউ এগিয়ে যেতে পারে, আল্লাহর কোরআন বলছে তার জীবন সফল হওয়ার রাস্তায়। আপনি এবার নিজের সাথে দিয়ে মিলান যে আপনি আসলে এই রাস্তায় আছেন কিনা। আগে ঘুষ খেতেন, এখন আস্তে আস্তে ছেড়ে দিয়েছেন। আগে সুদ খেতেন, এখন আপনি আস্তে আস্তে ওটা ছেড়ে দিচ্ছেন। এটা গ্রাম অঞ্চল আছে কিনা আমি জানি না, 1000 টাকা ছেড়ে রাখে, 1 মাস পরে 100 টাকা বেশি নেয়। এই এলাকায় আরম্ভ হয়ে গেছে। এই সুদের সাথে কারা জড়িত আছে হাত তোলেন তো। না, আমার মনে হয় এটা বলা ঠিক হলো না, কারণ এই এলাকায় এখনো শুরু হয়নি। যদি কেউ এই কাজে এখন থাকে, না খেয়ে মারা যান, তাও জান্নাত পাবেন বলে আশা করা যায়। কিন্তু এই সুদের সাথে যদি কেউ জড়িত হয়, ও যেন মায়ের সাথে জেনা করে আসলো। আপনি কি ভাবতে পারেন যে মায়ের সাথে কাজ কোন শয়তান ছেলেও করতে পারে? অথচ আপনি ভালো মানুষ করতেছেন। সুতরাং এই কাজ যারা আছেন, 1000 টাকা ছেড়ে রাখে, 1 মাস পরে 1100 টাকা পায়। হ্যাঁ, 200 এদিকে আরো বেশি। আমি আশা করছি এটা ছেড়ে দেবেন ভাই। আর আপনি এই কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেন। এই যে 1 বিঘা জমি দিয়ে রাখে, 1 বছর পরে
মনে করেন ৬০,০০০ টাকা আমাকে দিল, ১ বিঘা জমি আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি চাষ করে খান। এটারে বাংলায় কি বলে এলাকায়? এই সিস্টেমে আছেন কারা চাষ করছেন? হাত তোলেন তো। এই একজন। আপনি কি এটা বুঝে করেন না কি আন্দাজে করেন? এটা বোঝেন না যেটা সুদ হয় না? আপনি তার মানে জানেন আপনার এই দাড়ি দিয়ে, টুপি দিয়ে, জুব্বা দিয়ে, নামাজ দিয়ে হবে না। আপনার মায়ের সাথে জেনা করার গোনা আমল নামায় উঠছে। সুতরাং এই সিস্টেমে যারা আছেন, জমি জায়গায় বর্গা দেওয়া, বন্ধক দেওয়া, কর দেওয়া, এই সিস্টেম পাল্টানো লাগবে। ইসলামের একটা সিস্টেম আছে, ওইটা করতে গেলে অনেকে বলে শুধু লস হয়ে যায়। না, আমি 1 বিঘা জমি আপনার কাছ থেকে নিলাম, টাকা আমি দিয়ে দিলাম। যখন আপনি টাকা ফেরত দেবেন আমারে, মনে করেন ৬০,০০০ বললাম, তখন আপনি হয়তো ৫-৭,০০০, ১০,০০০ টাকা আপনাকে 1 বছর, 2 বছর, 3 বছর যা করে খাবেন, এরপরে নেওয়ার সময় টাকাটা কম নেওয়া লাগবে। এই সিস্টেমে আমি জানি মনে হয় এলাকায় এগুলো চলে না, খালি নেই। এটা সারা দেশের অবস্থা একই, মানুষ জেনে শুনে পায়খানা খাবে। আরে ভাই, আপনি তো ক্ষমা পেতে চান। আপনি যার জন্য এই এরকম অবৈধভাবে টাকা ইনকাম করছেন, আমি সহ যারা বাম হাতের এই অবৈধভাবে ইনকাম আমরা করি, কি করি বলেন তো? টাকা পয়সা উপায় করি। এই টাকা পয়সাগুলো বিশাল স্তূপ মনে করেন হয়ে গেল, এগুলো তো আমি সব ভোগ করতে পারবো না। হয় আমার মেয়ে, আমার ছেলে, আমার বউ, কথা বলেন না কেন? আমার অবৈধ ইনকাম দিয়ে তারা আনন্দ ভোগ করার জন্য 2 পায়ে খাড়া, কিন্তু আমার এই ইনকামের জন্য যে অপরাধ, যে পাপ, একটা পাপও আমার বউ নেবে না। কার বউ এ পাপ নেবে আগে আজকে রাত্রে জিজ্ঞাসা করবেন। যদি বলে হ্যাঁ তুমি যা করো করো, আমি অর্ধেক নেব, আপনি আরো 100 ভাগ 80 মাইল বেগে করেন। কিন্তু ও যদি বলে তুমি কিভাবে কি করবা আমি জানি না, তোমার একটা পাপও আমি নিতে রাজি না, তাহলে আপনার এই পাগলামি বন্ধ করা লাগবে। আপনি পাগলামি করছেন। আমরা পাগল হয়ে থাকবো না, পাগল ভালো হব। এক কথা বলে না কেন? দুনিয়া একদিকে চলে যাক, এই সুদের সাথে যে সমস্ত কারবার আছে, ব্যাংকিং হোক আর জনগণের সাথে হোক, আজকে থেকে তাওবা করে ফিরে আসবো। তাহলে এই মাহফিল শুনতে এসে লাভ হবে, তাছাড়া কিয়ামত পর্যন্ত অনুষ্ঠান হয়ে যাবে, আপনার কোনো লাভ হবে না। আল্লাহ বলেন দৌড়াও আমার ক্ষমার দিকে। আমরা তো দৌড়াচ্ছি ক্ষমা পাওয়ার জন্যে। জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন ক্ষমার দিকে, এমন জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। এটা যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করতাম যে আল্লাহ আমাদের জন্য একটা বিশাল বাগান বানিয়ে রেখেছে, আমি সত্যিই যদি দৌড়ি ওই বাগানে পৌঁছাতে চাই, তাহলে আমার এই ক্ষমা দুনিয়ায় পেয়ে তারপরে যাওয়া লাগবে। এজন্য আমাদের সব সময় টেনশন, চিন্তায় থাকা দরকার, আল্লাহ আমি মাপ পেয়েছি তো। যে মানুষগুলোর এই চিন্তা ছিল, এই মানুষগুলোর জীবনের দিকে একটু তাকান। হযরতে আবু বকর সিদ্দিক, তিনি জান্নাতের জিন্দা অবস্থায় গ্যারান্টি পেয়েছিলেন, দুনিয়ায় জীবিত অবস্থায় সার্টিফিকেট পেয়েছেন যে তুমি জান্নাতি। মসজিদে নববীতে অসময়ে যে তিনি শিশুর মতো অঝর নয়নে কাঁদছিলেন, নবীজি বললেন অসময়ে কাঁদো কেন? হযরতে আবু বকর বলেন, হে রাসূল, আল্লাহ আমাকে মাফ করেছে তো, আমি কি জান্নাত পাবো সত্যি? ওই সময় আল্লাহ সূরা রহমানের আয়াত নাযিল করে তাকে ডবল সান্ত্বনা দিয়েছেন, অলিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া। বলেন আল্লাহু আকবার। কোন মানুষ যদি সত্যি আল্লাহকে ভয় করে, অপরাধ করার ক্ষমতা থাকার পরও তাকে ভয় করে ছেড়ে দিতে পারে, আমার আল্লাহ তারে মেহমানদারি করাবেন জান্নাতুল মাওয়া দিয়ে, তার আশ্রয় স্থল বানাবেন। ওইটা সূরা রহমানের ভেতরে আছে, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোন মানুষ যদি সত্যি তার রবকে ভয় করতে পারে, এই ভয়ে কান্নাকাটি করে, আল্লাহ আমি মাপ পাবো তো, জান্নাত পাবো তো। আবু বকরকে যেমন আল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের এই দৃশ্যের জন্য, তো আমি ডবল জান্নাত দিয়ে দিলাম,
তামাম পৃথিবীর মানুষের জন্য একটা করে জান্নাত পাবে। হযরত সিদ্দিক আকবর আবু বকর এই অনুশোচনা করার কারণে জান্নাত পাবে ডবল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলার মুসলমানের জন্য সময় আমাদের এখন জীবিত অবস্থায় আছে হাতে। আমরা সব সময় এই টেন্ডেন্সিতে থাকি, এই প্রেশানে থাকি, আল্লাহ আমাকে মাফ করবা তো। যার ভেতরে যত বেশি এটা পয়দা হবে তার দুনিয়ার জীবন তত পরিচ্ছন্ন হবে, তার গোনা থেকে বেঁচে থাকা সহজ হবে। পৃথিবীর এই জমিনটা যে ধোঁকা তার কাছে পরিষ্কার হবে। চেয়ার বলেন, বউ বলেন, অর্থ সম্পদ বলেন, সব কিছু আল্লাহর ভাষায় যেহেতু ধোঁকা, এই ধোঁকাটা তখন সামনে এসে দাঁড়াবে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনটা কিন্তু ধোঁকা। এজন্য আমরা অন্ধকারে যারা পড়ে আছি, আমি সহ প্রত্যেকে যেন আমরা থামি। আপনার স্ত্রী কিন্তু সত্যিই ধোঁকা। আপনি আজকে মারা যান, দেখেন একদিনও আপনাকে আর রাতে পাহারা দেবে না, বলবে জিন আসবে। অথচ এর জন্য আপনি বাবা শাহজালাল সব হালাল করে ফেলেছিলেন। যেই সন্তানের সুখের জন্য তাকে একটা ভালো বাইক কিনে দেবেন, তাকে একটা মোটর যান কিনে দেবেন, এই জন্য আপনি বৈধ অবৈধ দেখেননি। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করা অবস্থায় বাম হাতের ইনকাম করেছিলেন। আপনার এই অবৈধ টাকা নিয়ে এসে হয়তো বাইক আরামে চড়বে, মোটর যান চড়ে বেড়াবে। এর জন্য যে অপরাধটা হয়ে গেল, এইটার ভাগ আপনার ওই ছেলে নেবে না, কবরে আপনারই মগুর খাওয়া লাগবে। আমাদের পরিবর্তন আসা দরকার। এখন আমরা ক্ষমা পেতে চাই, কারণ যারা ক্ষমা পাবে আল্লাহর কাছে, এই মানুষগুলোর জন্য আল্লাহ তার জান্নাতকে প্রস্তুত করে রাখতেছেন। ও ইদ্দাতিল মুত্তাকিন, আমি তো জান্নাত তাদের জন্য বানিয়ে রাখলাম যারা আমার ক্ষমা পেয়ে দুনিয়া থেকে আসবে। আপনি নিজের কাছে এখন ভাবেন তো, আপনি আসলে ক্ষমা পেয়েছেন কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঈদের দিন সকালবেলা অঝোর নয়নে ঘরের দরজা বন্ধ করে কাঁদছিলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি সকালবেলা গেলাম, সবাই দেখে বিভিন্ন আনন্দে মেতে আছে, কিন্তু কান্নার আওয়াজ আসে খলিফার ঘর থেকে। দরজায় নাড়া দিলাম, ভেতর থেকে আওয়াজ এলো কে? বাইরে থেকে বললাম, খলিফা আমি আবু হুরায়রা এসেছি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আজকে সবাই আনন্দে আছে, আপনি কাঁদেন কেন? হযরত ওমর দরজা খুলে দিলেন, দেখলাম দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ছে, সেজদায় পড়েছিল। আমারে বলছে, আবু হুরায়রা, ঈদ মানে খুশি আনন্দ, তাদের জন্য যে মানুষগুলো 30টা রোজা কবুল হয়ে গেছে, যারা এই গ্যারান্টি পেয়েছে যে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আমি ওমর এখনো পর্যন্ত গ্যারান্টি পাইনি যে আল্লাহ আমাকে মাফ করেছে কিনা। তা আমি কি নিয়ে আজকে আনন্দ করব? রংপুরবাসী তারাও মানুষ ছিল, আমরাও মানুষ। তাদের টেন্ডেন্সি ছিল কি, তাদের চিন্তা ভাবনা ছিল কি, আর আমরা কোন লাইনে আছি? এটা শুধু আপনাকে বলছি না, আমার নিজের জন্যও বলছি। আমার নিজেরও পরিবর্তন হওয়া লাগবে এখন থেকেই। কখন? এখন থেকেই। তাদের জীবনটার দিকে তাকালে আমাদের জীবন পরিবর্তন হতে কিছু না কিছু বাধ্য। ছেলেটাকে তিনি মাদ্রাসায় দিলেন, এরকম মক্তব মাদ্রাসায়। হযরত আব্দুল্লাহ ওই সময় তিনি কিন্তু দেশের প্রেসিডেন্ট।